সীমান্তে হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করছেন বা বক্তব্য দিচ্ছেন সেটাকে প্রত্যাহার করতে হবে বলেছেন এনসিপির নেতা নাহিদ আহমেদ। এখন নাহিদ আহমেদ হঠাৎ করে এটা কেন বলছি, কারণ আপনারা তো জানেন বাংলাদেশ এবং ভারতের সীমান্তের যে উত্তেজনাটা সেটা কিন্তু অনেক অংশে বেড়ে গেছে এবং একটা জটিল পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। এমন অবস্থায় আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে সালাউদ্দিন আহমেদ, উনি কিন্তু একটা বক্তব্য দিছে। উনি বলেছে যে সীমান্তর হত্যা বা বর্ডার ক্রসিং যে হত্যাগুলো হয় সেইগুলো আসলে কি, সেইগুলা উনি উল্লেখ করে বলছে যদি ধরেন বাংলাদেশের কেউ একজন মানুষ এখন ভারতের সীমান্তবর্তী বাহিনী যদি বাংলাদেশের ভিতরে আসে এবং জিরো পয়েন্টে আসার পর দিন বাংলাদেশ মানুষকে হত্যা করে বা গুলি করে মারা হয়, সেটাকে বলা হয় বর্ডার ক্রসিং বা সীমান্ত হত্যা। কিন্তু যদি ধরেন ভারতের একজন লোক মানে ভারতের সীমান্তবর্তী বাহিনী যারা আছে তাদের মানে এরিয়ার ভিতরে থেকে বাংলাদেশের থেকে দুজন কেউ বর্ডার ক্রস করতে চায় বা যাওয়ার চেষ্টা করে বা কোনো অন্যায়ভাবে যেতে চায়, তাদেরকে যদি হত্যা করে সেটাকে বর্ডার ক্রসিং বলা হয় না। সিমিলার টাইপ বাংলাদেশের একজন বিজিবি যদি ভারতের সীমান্তের ভিতরে ঢুকে তারপর দিন ভারতের একটা মানুষকে হত্যা করে সেটাকে বর্ডার ক্রস বলা হয় বা সীমান্ত হত্যা বলা হয়। কিন্তু বাংলাদেশের একজন বিজিবি দুদিন বাংলাদেশের থেকে বাংলাদেশের যে জায়গা আছে সেখানে থেকে এবং ভারতের কোনো লোককে দুদিন হত্যা করা হয়, যদি এটা বাংলাদেশের ভিতরে না আসে ভারতেই থাকে এবং যদি সেটা হচ্ছে কোনো চোরাচালান বা কোনো অন্যায় কাজ করতেছে সেটাকে বর্ডার ক্রস হিসাব করা হবে না। এখন নাহিদ আহমেদ কেন এই মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিপক্ষে কথা বলছে, কারণ নাহিদ আহমেদ বলছে যে আন্তর্জাতিক কি জানি একটা আইন আছে অনুচ্ছেদ 6, সেখানে বলা আছে যে প্রত্যেক মানুষেরই কিন্তু বেঁচে থাকার একটা অধিকার আছে। এখন হুটহাট করেই কোনো ওয়ার্নিং ছাড়াই যে সীমান্ত হত্যাগুলো হয়, আপনি যদি দেখেন তাহলে সীমান্তে যে হত্যাগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম গুলি করে মেরে ফেলা হয়। কেন মেরে ফেলা হয়? কারণ কোনো একজন মানুষ জেনে অথবা না জেনে অথবা চোরাচালান যেই হোক না কেন, দেখবেন সীমান্ত সময় ক্রস করে বা সীমান্তের জিরো পয়েন্টে যখন চলে যায় তখন সেটা দিন ভারতের হয় তাহলে বাংলাদেশের বিজেপি কিন্তু গুলি করে, আবার সেটা দিন বাংলাদেশের মানুষ হয় তাহলে হচ্ছে ভারতের যে সীমান্তবর্তী বাহিনী আছে তারা কিন্তু গুলি করে এবং গুলি করে তাদেরকে মেরে ফেলে। সো আমার মনে হয় আমি নাহিদ ইসলামের সাথে একমত, কারণ এই যে উনি বক্তব্যটা দিছে যে সরাসরি বর্ডার ক্রস হয়ে যায়, এইগুলা কিন্তু আসলে এটা একটা সিস্টেমে আসা দরকার। কারণ হচ্ছে যে সময় বর্ডার ক্রস হবে বা বর্ডার ক্রসে কেউ কি মেরে ফেলা হবে, যে সময় জিরো পয়েন্টে চলে যাবে অ্যাটলিস্ট এটা ওয়ার্নিং দেওয়া দরকার বা তাকে ধরা দরকার, জিজ্ঞাসাবাদ করা দরকার। তাই বলে এই না যে গুলি করে একদম প্রাণ নিয়ে নিবে, এটা কিন্তু আসলে অ্যাকসেপ্টেবল না। যদি এরকম যে বর্ডার ক্রসিং গুলো হয় এগুলো হচ্ছে বিশেষ করে সর্বোচ্চ লেভেলে যে সময় চলে যায় তখন হয়তো বা মেরে ফেলতে হয়। যেমন মাইক দিয়ে বলা হয়েছে আপনি থামেন বা দাঁড়ান, আমরা আসতেছি কথা বলি, তারপরেও যদি তার অ্যাক্টিভিটিসটা কার্যক্রম চালিয়ে যায় তখন এটা গুলি করতে পারে। কিন্তু হুটহাট করে জিরো পয়েন্টে বা সীমান্তবর্তীতে যে আনএক্সপেক্টেড মৃত্যুগুলো হয় সেগুলো কিন্তু কখনোই কাম্য নয়। আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।